বাবার কবর জিয়ারত করতে গিয়ে সারফারাজ বাবাকে একটি চিঠি লিখে আসলো। কি ছিল সেই চিঠিতে জানলে কাঁদবেন আপনিও। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রায় বেশ কয়েকদিন আগেই সারফারাজ তার বাবাকে হারিয়েছে। ছোট্ট বাচ্চা এখনো বোঝে না তার বাবা আসবে কি আসবে না। সে মনে করে হয়তো তার ড্যাডি সুস্থ হবে। মাত্র কিছুক্ষণ আগেই রুবায়েত ফাতেমা তনি তার সন্তানের এমনই একটি আবেগী পোস্ট শেয়ার করেছেন, যেখানে ছবিগুলোতে দেখা যায় বাবার কবরে জিয়ারত করতে গেছে সারফারাজ, আর সেখানেই বাবার জন্য ছোট্ট একটি চিঠিও লিখে এসেছে সে। এই ছবিগুলো পোস্ট করে রুবায়েত ফাতেমা তনি ক্যাপশনে লিখেছেন, আজকে কবরস্থান যাওয়ার পরে হঠাৎ করে সারফারাজ তার পকেট থেকে একটা কাগজ বের করলো। আমি জিজ্ঞেস করলাম এটা কি। ওর উত্তরটা ছিল, ড্যাডি আমার সাথে খেলতে আসে না কেন। তারপর সে এটা রেখে বলছে, আমি একটু আদর করে দেই তাহলে তাড়াতাড়ি আসবে। সারফারাজ মনে করে আল্লাহ খুব শীঘ্রই ওর ড্যাডিকে সুস্থ করে পাঠিয়ে দিবে। ছোট্ট বাচ্চার অবুঝ মন এখনো মনে করে তার ড্যাডি ফিরে আসবে তার জন্য, যার জন্যই সে ড্যাডিকে আদর করে দিচ্ছে। ড্যাডির জন্য খুদে বার্তাও লিখছে সে। সেই চিঠিতে ছোট্ট সারফারাজ কি লিখেছিল জানেন? সেখানে লেখা ছিল, আই লাভ ইউ ড্যাড, উই আর মিসিং ইউ এ লট, ফ্রম সানভি অ্যান্ড সারফারাজ। ছোট্ট বাচ্চাটা এখনো তার বাবাকে কতটা মিস করে। বাচ্চাটার বুকটা যেন হাহাকার করে তার বাবার জন্য। কেন তার বাবা ফিরে আসে না, কিন্তু সে তো বোঝেই না যে তার বাবা আর কখনোই ফিরবে না। অনেকেই এই ছবিটি দেখে কমেন্ট করেছেন, কলিজাটা ছিঁড়ে যায়। একজন লিখেছেন, ছবিটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ তাআলা ভাইয়াকে জান্নাতুল ফেরদৌস দান করুন। সারফারাজের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা তোমাদের ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন। অন্য আরেকজন লিখেছে, আরে বাচ্চা, আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক সোনা পাখি। এমন করেই ছোট সারফারাজ এবং সানভি তনির জন্য অনেকেই দোয়া করছেন। সবাই যেন চোখের পানি ফেলছে সারফারাজের এমন কাজ দেখে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর সারফারাজ যে তার ড্যাডিকে নিয়ে চিঠি লিখলো, সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।